সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রজাপতি হাতার ডিজাইন তৈরি করা। এইখানে আমি হাতার ডিজাইনের জন্য কাপড়ের চওড়া নিচ্ছি হচ্ছে 4 ইঞ্চির মতো। এখন নিয়ে জোড়া দিয়ে দিচ্ছি, পিস পিস করে আমি কেটে নিব। তবে এই যে এইখানে হচ্ছে এক সাইডে পার আছে, আরেক সাইডে হচ্ছে সেলাই করে দিব। দোনো সাইডের যে পারটা সেটা যাতে সেলাই করা বা পার আলা থাকে। তো এক সাইড পার থাকলে তো আরেক সাইড কাঁচা থাকবেই, তো সেটাকে আমি এইভাবে করে সেলাই দিয়ে পাকা করে নিচ্ছি। তো এই কাপড়কে পিস পিস করেই কিন্তু আমি প্রজাপতির যে ডিজাইনটা সেটা তৈরি করব। তো দেখুন এই যেরকমভাবে কিন্তু ডিজাইনটি হবে। এখন আমি এই সাইডটা সেলাই দিয়ে পিস পিস করে কাপড়টি দেখাচ্ছি। আর এই যে দেখুন এইভাবে এটার যে চওড়াটা সেটা আছে 4 ইঞ্চির মতো, একটুখানি কম 2 সুতা এই যে সেলাই করেছি জি। তারপর হচ্ছে এখানে 3.5 ইঞ্চি নিচ্ছি, নিয়ে এভাবে মার্ক করে নিলাম আর ছোট ছোট করে এভাবে পিস পিস কেটে নিব। বেশ কিছু পিস এইখানে এরকমভাবে কেটে নিয়ে তারপর কাপড়টাকে দেখুন কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এই যে এই পাশে কিন্তু এই যে পার আছে আর এই পাশে ওই যে সেলাই দিয়ে নিয়েছি, এই জন্য সেই পারটা আছে। তো দুই সাইডের পায়ের যাতে এরকমভাবে ভাঁজটা থাকে। তারপর এখানে সুই সুতা দিয়ে আপনারা সেলাই করতে পারেন বা সুতা দিয়ে পেঁচিয়ে নিতে পারেন। আমি কোনোটাই করছি না, বেশি সহজের জন্য এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে মেশিন দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা এইভাবে সেলাই করে নিলেও হবে, আর যদি হাতে সুতা পেঁচিয়ে এরকম করে নেন তাহলেও হবে। যাই হোক, এখন আমি এই যে প্রজাপতিগুলো বানিয়ে নিয়েছি। তারপর হচ্ছে একটি পেপার নিলাম, পেপারে এইভাবে বসাবো আর সেলাই করব। তো দেখুন এই যে এরকমভাবে কিন্তু আমি বসিয়ে বসিয়ে এই সেলাইটি দিয়ে দিচ্ছি। যারা ভিডিওটা ক্লিক করেছেন প্লিজ, ছোট্ট ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন আর আপনাদের ভালো লাগে, এই জন্য ভিডিও বেশি বড় করিনি। তো আপনারা শেষ পর্যন্ত দেখে সুন্দর একটি কমেন্ট করে যাবেন, কতটুকু বুঝতে পারলেন সেটাও জানাবেন। আশা করছি এই ভিডিওটি নতুন যারা সেলাই কাজে তাদের জন্য অনেকটাই কাজে আসবে। তো দেখুন এই যে আবার এই পাশটা আমি এখন সেলাই দিয়ে নিচ্ছি। তারপর যে বেশি কম আছে সেগুলোকে আবার আমি কেটে নিব। হাতাটাকে তো আমি প্রথমে কেটে নিয়েছি উপরের অংশটা, নিচে আবার ঝুল কেটেছি। তো হাতা তো অনেকেই কাটতে পারেন, তো সেই হাতার মাঝখানে এই ডিজাইনটি শুধু দিতে হবে। দেখুন এই তো আমি এখানে এখন এই যে এভাবে দিয়ে সেলাই দিয়ে দিব। হাতার যে আমি কাটিং করেছিলাম সেই ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, দুঃখিত। হাতা কাটার অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। যারা হাতায় কাটতেই পারেন না তারা কিন্তু সেখান থেকে দেখে আসতে পারবেন। তো এই ডিজাইনের ভিডিও আমি আপলোড দিয়েছি, তো আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। এই ভিডিওটি অনেক আগে আপলোড দিয়েছিলাম, তো অনেকে হয়তো বা সার্চ দিলে খুঁজে পান না, এই জন্য আবারও আমি এটা সেলাই করার চেষ্টা করলাম। তো আপনারা ফুল যদি দেখতে চান হাতা কাটিং সহ তাহলে আপনারা একটু ঘুরে আসবেন আমার চ্যানেল থেকে, তাহলেই পেয়ে যাবেন। অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়া আছে, চ্যানেলটা আপনারা ঘুরে ডিটেলস দেখবেন সব কিছু, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন এখন তো এইভাবে করে আমি সাইড সেলাই দিয়ে দিয়েছি, সুন্দর করে কিন্তু বসিয়ে নিয়েছি। তারপর হচ্ছে নিচের যে ঝুলটা সেটা আমি সেলাই করে নিচ্ছি। তো একদমই সহজ কিন্তু এই হাতাটি তৈরি করা। এখন আমি এইভাবে করে বসিয়ে দিব। খুবই কম কাপড় দিয়ে ডিজাইনার হাতাটি তৈরি করা যায়। এই তো এটা আপনারা বড় ছোট এটা আপনাদের ওপরে। আমি এটা 3/4 করেছি, আপনারা চাইলে 4/4ও করতে পারেন। তো এখন আমি এইখানটাতে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা বুঝে গেছেন ডিজাইনটা কীরকম হবে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাইড সেলাই করে দেখাচ্ছি। ডাবল সেলাই এখানে আমি দিয়ে দিচ্ছি এরকমভাবে।
এই হাতাটা একটু ফিটিংস হলে পরলে ভালো লাগে দেখতে। তো দেখুন এই যে দোনোটি হাতায় আমি সেমভাবে সেলাই করে নিয়েছি। এই তো এই তো দেখুন হাতার ডিজাইনটি এরকম হবে, পরলে কিন্তু এটা অনেক ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।